মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও রেজিনগরের মাঝে শনিবার 6 ডিসেম্বর বাবরি মসজিদের আদলে নতুন মসজিদের শিলান্যাস করলেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। সকাল থেকেই হুমায়ুনপন্থীরা মাথায় ইট নিয়ে মসজিদ নির্মাণের স্থলের দিকে মিছিল করে যেতে শুরু করেন। কেউ বা হেঁটে মাথায় ইট নিয়ে যেতে শুরু করেন, তো কেউ আবার ট্রাক্টরে করে কিংবা কখনো লরি ভরে ইট নিয়ে যেতে শুরু করেন। বেলডাঙ্গা ও আশেপাশের অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এলাকায় মোতায়েন রাখা হয় কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, র্যাপিড অ্যাকশন ফোর্স, বিএসএফ সহ 3000-এরও বেশি নিরাপত্তা কর্মী। সময় যত বাড়ছিল, মানুষের ঢল তত লক্ষ্য করা যাচ্ছিল। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের ঘোষণা করা বাবরি মসজিদের শিলান্যাস স্থাপনের জন্য। হুমায়ুন কবির নিজের উদ্যোগকে মুসলিমদের সম্মানের লড়াই হিসেবে আখ্যায়িত করে বলেন, আমরা কোনো অসাংবিধানিক কাজ করছি না, যা হাইকোর্টও নিশ্চিত করেছে। বাবরি মসজিদ তৈরির উদ্যোগ নেওয়ার পর একদল রাম মন্দির বানাতে গেলে আমরা তাতে বাধা দিইনি। তাকে হুমকি দেওয়ার প্রসঙ্গে হুমায়ুন কবিরের কঠোর বার্তা, আপনারা হুমায়ুনের কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারবেন না। পাশাপাশি এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ পরস্পরকে আলিঙ্গন করেন। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এই উপলক্ষে জানান, তিনি রাজ্য সরকারের অর্থে মসজিদ নির্মাণ করবেন না, কারণ তাতে এর পবিত্রতা নষ্ট হবে। মসজিদ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর সহ বিভিন্ন জেলার সাধারণ মানুষ আর্থিক সহায়তার মাধ্যমে দেবেন। তিনি আরও উল্লেখ করেন যে অনেক বাধা থাকা সত্ত্বেও প্রাথমিকভাবে 3 কাঠা জমির ওপর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। বাকি 25 বিঘা জমিতে হাসপাতাল, বিশ্ববিদ্যালয় এবং পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে। এই পুরো প্রকল্পের জন্য প্রায় 300 কোটি টাকার বাজেট ধার্য করা হয়েছে, যার মধ্যে শুধু মসজিদ নয়, স্কুল, পার্ক ও হোটেলও থাকবে। জানানো হয়েছে তার স্থাপন করব। সেই ঘোষণা অনুযায়ী আজ 6 ডিসেম্বর যেমন আমাদের কাছে একটা চালা দিই, কারণ সবাই আপনারা অবগত আছেন অযোধ্যায় যে বাবরি মসজিদ 1528 সালে বাবরের মূল সেনাপতি মীর বাকি যেটা প্রতিষ্ঠা করেছিলেন, সেই মীর বাকির প্রতিষ্ঠা করা বাবরি মসজিদ 1992 সালের 6 ডিসেম্বর ডিমোলাইজেশন করে দেওয়া হয়েছে, অর্থাৎ ভেঙে দেওয়া হয়েছে। সেই বাবরি মসজিদের দ্বিতীয় বাবরি মসজিদ হতে পারবে না, কোথাও ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলেননি। 2019 সালের নভেম্বর মাসে অনারেবল সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্ট এসেছিল, তাতে বলেছিল যে হিন্দু সমাজের মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গাটা রামলীলা কমিটিকে দিয়ে দেওয়া হলো। শুধুমাত্র আবেগে, ইমোশনালি, কোন ডকুমেন্ট ছাড়াই ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় সেদিনকে বলেছিল যে এই বাবরি মসজিদের জায়গায় নাকি আগে রামের জন্ম হয়েছিল, সেই রাম ওখানে জন্মেছিল, ওখানে হসপিটাল ছিল না, তার বাড়ি ছিল, তার কয়েকটা জন্যে বলেছেন হিন্দু সমাজের ইমোশনালকে গুরুত্ব দিয়ে, আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে বাবরি মসজিদ যেখানে ছিল সেই জায়গায় রাম মন্দির হবে। ওনার 5 বছর ক্ষমতা পূর্ণ হওয়ার পর 2016-তে সেটা নেমে আসলো 57-তে, 2021-এ সেটা চক্রান্ত করে নামিয়ে আনলেন মাত্র 44 জন। আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা বলব, আপনারা আপনাদের যাকে খুশি যত মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় পাঠান, আর বাকি 90টার মধ্যে 200 যে 4টে থাকবে, 294-এর মধ্যে, সেই 204-টার মধ্যে
ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।